টানা ভারী বর্ষণে কক্সবাজারে আলাদা পাহাড় ধসে বান্দরবন ও কক্সবাজারে আলাদা পাহাড় ধসে 7 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে আরো জানাতে কক্সবাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুর রহমান। আব্দুর রহমান, বর্তমানে কি পরিস্থিতি দেখছেন এবং আবহাওয়া কখন ভালো হতে পারে এ নিয়ে আবহাওয়া অধিদপ্তর কি বলেছে, জানাবেন বিস্তারিত। নাবিলা যেমনটি জানাচ্ছিলেন, আজকে টানা 5 দিন কিন্তু কক্সবাজারে মুষলধারে বৃষ্টি হচ্ছে। একেবারে বলতে গেলে যে কক্সবাজারের ইতিহাসের সর্বোচ্চ পরিমাণ রেকর্ড বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস, এবং যেটা জানিয়েছে যে গত 7 দিনে 700 মিলিমিটারের উপরে বৃষ্টি হয়েছে, যেটা এই যাবৎকালে সর্বোচ্চ। এবং এর ফলে কিন্তু কক্সবাজারের যদি বলি যে এখনো 3 নম্বর সতর্ক সংকেত জারি রয়েছে, এবং কক্সবাজারের অনেকগুলো নির্মাঞ্চল প্লাবিত হয়েছে। এবং কক্সবাজারের আজকে সকালে চকরিয়াতে 2 জন সহ এই পর্যন্ত 21 জন মানুষের প্রাণহানি ঘটেছে পাহাড় ধসে এবং জোয়ারে ভেসে। এবং যেটি কক্সবাজারের আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী 2 দিনও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং এটি যদি হয় তাহলে কক্সবাজারের যে পাহাড়ি এলাকার লোকজন রয়েছে তারা কিন্তু ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে ঘোষণা জেলা প্রশাসন, এবং তাদেরকে পাহাড় থেকে নামানোর জন্য জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু তারপরেও প্রশাসন যেটা জানিয়েছে যে পাহাড় থেকে মানুষজন নামতে চাচ্ছে না, তারা তাদের ইচ্ছা মতো করে পাহাড়ে তাদের আবাসস্থলে থাকতে যাচ্ছে। এবং এদিকে কক্সবাজারে আশ্রয়ন সেন্টারগুলোতে প্রস্তুত রাখা হয়েছে, এবং তাদের জন্য শুকনো খাবার এবং উদ্ধার তৎপরতার জন্য রেড কিচেন সহ স্বেচ্ছাসেবী সংগঠনকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। এবং ফায়ার সার্ভিস সহ যে উদ্ধার কর্মীরা রয়েছে তারাও কিন্তু উকিয়া রোহিঙ্গা ক্যাম্পের যে পাহাড় ধস সেখানে এবং চকরিয়াতে সব যে পাহাড় ধস আছে সেখানে কিন্তু সফলভাবে তারা অভিযান চালিয়ে। এবং যে বিষয়টি এখন সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে যে বর্তমান যদি আরো বৃষ্টিপাত হয় তাহলে কক্সবাজারের যেই পাহাড়ি অঞ্চলগুলো রয়েছে সেখানে ভূমিধসের আশঙ্কা করছে জেলা প্রশাসন সহ সংশ্লিষ্টরা। এবং আরেকটা বিষয় যে নাবিলা, কক্সবাজারে কিন্তু ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে, এবং বিশেষ করে যেই স্কুলদের পরীক্ষা এবং যেই রোহিঙ্গা ক্যাম্পে সকল প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু বন্ধ রাখা হয়েছে। আরেকটা বিষয় যে সেন্ট মার্টিন কিন্তু যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে, এবং যে সোনাদিয়ার দ্বীপ সহ যে দ্বীপ অঞ্চলগুলো রয়েছে সেখানে কিন্তু মানুষ নানা দুর্ভোগে রয়েছে। এবং এই দুর্ভোগ বৃষ্টি যে ঝড়ো হাওয়া এটা যদি কমে তাহলে তাদের সাথে যোগাযোগ স্বাভাবিক হবে বলে জানিয়েছে। এটাই ছিল কক্সবাজার থেকে সর্বশেষ। নাবিলা। রহমান, ধন্যবাদ আপনাকে। এদিকে টানা ভারী বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর বিভিন্ন নির্মাঞ্চলে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছে নগরবাসী। পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী AKM নাজিম। নাজিম, বন্দর নগরীর বর্তমান পরিস্থিতি কি, জানাবেন বিস্তারিত। গত 3 দিনের ভারী বৃষ্টি চট্টগ্রাম আসলে একরকম নাকাল অবস্থা, কারণ নগরের অলিগলি থেকে শুরু করে সড়কে পানিতে থই থই করছে। তবে আশার বাণী হলো গতকাল মধ্যরাত থেকে সকাল 11:30 পর্যন্ত চট্টগ্রামে তেমন উল্লেখযোগ্য বৃষ্টি এখন পর্যন্ত হয়নি। সেই কারণে নগরের নিচু এলাকা বলতে গেলে আগ্রাবাদ, পাটানটুলি, কাতালগঞ্জ, পাঁচলাই সহ যতগুলো নিচু এলাকা রয়েছে সবগুলো নিচু এলাকায় কিন্তু মহাসড়কে বা সড়কে তেমন পানি নেই। শুধু অলিগলি যেগুলো রয়েছে সবগুলো অলিগলিতে এখনো পানি। নিচু এলাকা ঘুরে দেখেছি, যেসব নিচু এলাকায় গতকাল হাঁটু থেকে কোমর সমান পানি ছিল সেই সব জায়গায় কিন্তু এখন পানি তেমন নেই বললে চলে, কারণ গতকাল মধ্যরাত থেকে তেমন বৃষ্টি না হওয়ার কারণে পানি নেমে গেছে বলে স্থানীয়রা বলছেন। পাশাপাশি যেসব এলাকায় পানিতে জলজট ছিল সেগুলো ধীরে ধীরে কমে আসছে। শুধু এখন নগরে যেসব অলিগলি রয়েছে নিচু এলাকা, হামজারবাগ, এই পাঁচলাইশের এই আবাসিক এলাকা এবং কাতালগঞ্জের কিছু এলাকায় এখনো অলিগলির মধ্যে সড়কে এখনো পানি রয়েছে। এতে করে মানুষের দুর্ভোগ আসলে চোখে পড়ার মতো, কারণ যেহেতু এই পাঁচলাইশ এলাকা যেটি হাসপাতাল এলাকা, এখানে একটু আগে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে অবৈধ উচ্ছেদ চালানো হয়েছে, এবং এই যে নালাগুলো যে অপরিষ্কার বা নালাগুলোতে যে পানি প্রবাহিত হচ্ছে না সেগুলো পরিষ্কার তারা কাজ করছেন। সেই জন্য কিন্তু অধিকাংশ অলিগলি থেকে ইতিমধ্যে পানি সরেছে। তবে সকালে আমরা আবহাওয়া অধিদপ্তরের কথা বলছি, তারা তেমনটি বলেছেন সকাল 6টা থেকে 9টা পর্যন্ত 3 ঘন্টায় তারা 33.0 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছেন। এবং পরবর্তীতে তারা যেমনটি বলছেন এখন যেহেতু আকাশ এখনো মেঘলা রয়েছে, হয়তো বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এখন 11:30টার পর থেকে চট্টগ্রামে কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়েছে, হয়তো যে কোনো মুহূর্তে ভারী বৃষ্টি হতে পারে। এই জনদুর্ভোগের কারণে কিন্তু নগরের নিচু এলাকাগুলোতে সাধারণ মানুষের যে দুর্ভোগ সেটি অনেক পরিবারে আসলে মানুষের যে দুর্ভোগ সেটি বলা যাচ্ছে না। নগরের পাশাপাশি কিন্তু জেলার সবকটি উপজেলায় হাটাজারি, রাউজান, ফটিকছড়ি, রাঙ্গুনিয়া, ভূজপুর, মিরসরাই, সীতাকুণ্ড, সাতকানিয়া এসব উপজেলায় কিন্তু নিচু এলাকাগুলো প্লাবিত হয়েছে। পাশাপাশি সবচাইতে বেশি দুর্ভোগ পড়েছেন মিরসরাই এবং সাতকানিয়ার মানুষ। সেখানকার
অধিকাংশ ঘরবাড়ি এখন পানিতে প্লাবিত, মানুষের আসলে হাজারো মানুষ পানিবন্দী। চট্টগ্রামে যে জলাবদ্ধতা এবং জলজট, সেখান থেকে আমার কাছে ছিল সর্বশেষ। ধন্যবাদ নাজিম আপনাকে।